শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এইচএসসি প্রথম পত্র, রসায়ন প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তোমাদের একটা বেসিক একটা ধারণা দিব যে কিভাবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এবং এই বইটা কিভাবে সাজানো হয়েছে। এই বইটাতে মোট 5টা অধ্যায় রয়েছে। 5টা অধ্যায় রয়েছে। তোমাদের জানার্থে বলে দিই যে আমরা যখন পড়েছি সেই 2014 সালে তো প্রথম সৃজনশীল হয়েছিল। তো তখন আমাদের বইয়ের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার ছিল, প্রায় 17-18টা চ্যাপ্টার ছিল। তো যার জন্য কোন চ্যাপ্টার থেকে কোন সৃজনশীল কীভাবে আসবে আমাদের ধরতে খুব কষ্ট হয়েছিল, কারণ এর আগে কোনো সৃজনশীল এক্সামও হয়নি। তোমাদের জন্য সুবিধা এটাই যে তোমাদের চ্যাপ্টারগুলো খুব কম, তবে চ্যাপ্টারগুলো অনেক বড়, কিন্তু তারপরেও তো একটা চ্যাপ্টার গুছানো আছে। মোট 5টা চ্যাপ্টার। 5টা চ্যাপ্টার থেকেই তোমাদের প্রতিটা চ্যাপ্টার থেকেই মানে 25টা এমসিকিউ আসবে। আর হচ্ছে সৃজনশীল আসবে কয়টা? 8টা। সৃজনশীল যদি 8টা আসে তাহলে তোমার প্রথম অধ্যায়টা থেকে মাস্ট বি আসবেই সৃজনশীল। দ্বিতীয় অধ্যায় থেকে 2টা আসে বা কখনো একটাও আসে। তৃতীয় অধ্যায় থেকেও 2টা আসে, মানে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায় থেকে একটা আসে, চতুর্থ অধ্যায় থেকেও একটা আসে। তাহলে কয়টা হইল? আমি মনে একটু 5টা অধ্যায় যেহেতু তোমাদের মানে প্রথম আর পঞ্চম অধ্যায়টা একটু সহজ, এখান থেকে তোমার সহজেই সৃজনশীল অ্যান্সার করা যায়। কিন্তু ভিতরের যে 3টা অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো থেকে মাস্ট বি 2টা করে সৃজনশীল থাকবেই। এখন আবার সৃজনশীলের ক্ষেত্রে তোমার কিছু বেসিক টপিকস আছে, ওগুলা থেকে 4 নম্বরের প্রশ্নগুলো হয়। এখন এমসিকিউ এর জন্য তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে টাচ করতে হবে। আর তোমার সৃজনশীলের জন্য এই মাঝের 2, 3, 4 থেকে 2টা করে কয়টা? 6টা। আর প্রথম আর লাস্ট থেকে একটা করে কয়টা? মোট 8টা সৃজনশীল থেকে তোমার 5টা অ্যান্সার করতে হবে। তাহলে তোমার যেই বড় টপিকসগুলো আছে তুমি একটু প্রশ্নগুলো ঘাটলেই দেখতে পাবা যে অধক্ষেপ পড়বে কি পড়বে না। তারপরে হচ্ছে যে কিছু বেসিক টপিক আছে, ওই টপিকগুলো থেকে 4 নম্বর প্রশ্নগুলো হয়। তার মানে তুমি যদি জিপিএ 5 পেতে চাও তোমাকে একটু টেকনিক্যালি লেখাপড়া করতে হবে যে আমার সৃজনশীলগুলো কোন ধাঁচে আসছে, কোন প্রশ্নগুলোর সৃজনশীলগুলো আসছে কোন টপিকস থেকে, সেগুলো নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর বছরের শুরুতেই শুধু থিওরি পড়বে তা না, থিওরির পাশাপাশি তোমার সৃজনশীলগুলো পাশাপাশি তোমার প্র্যাকটিস করতে হবে এমসিকিউগুলো কীভাবে আসতেছে। আর যারা তোমার মেডিকেল কুয়েটে ভর্তি পরীক্ষা দিবা তারা পাশাপাশি ওইখানকার প্রশ্নগুলো কীভাবে আসতেছে, কোন প্যাটার্নে আসে, সেখান থেকে তোমরা বছর শুরুতেই না প্র্যাকটিস করবা। এতে কি হবে, তোমার এক ঝিলে 2 পাখি মারা হবে। আর ইন্টারমিডিয়েট খুবই শর্ট টাইম, এই টাইমটার ভিতর অনেক পড়ালেখা তোমার করতে হবে, কারণ প্রতিটা বিষয় তোমরা 9, 10-এ মাত্র কি পড়েছো? সায়েন্সের অল্প একটু কিছু পড়েছো, ফিজিক্স বইটাই পাতলা, কেমিস্ট্রি বইটাই পাতলা, আর এখন তোমরা পুকুর থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছো। তো যার কারণে এই প্রতিটা সময় তোমাদের খুবই মূল্যবান ভেবে কাটাতে হবে এবং রুটিন মাফিক সঠিকভাবে লেখাপড়া করতে হবে। তো আজকে সাধারণ একটু আলোচনা করলাম, নেক্সট টাইম আর একটু ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।